أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين صدق الله العظيم। আর আল্লাহ তাআলা তাকে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের কাছে রসূল রূপে নির্ধারণ করেছেন। আর তিনি বলেছেন যে আমি তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিশানা নিয়ে এসেছি। আর সে নিশানা হলো আমি তোমাদের জন্য মাটি থেকে পাখির আকৃতি তৈরি করব এবং তাতে ফুঁক দিব, অতঃপর সেটা আল্লাহর আদেশে পাখি হয়ে যাবে। আর আমি অন্ধকে সুস্থ করব, কুষ্ঠরোগীকে সুস্থ করব এবং আমি মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলার আদেশে জীবিত করব। আর আমি তোমাদেরকে খবর দিব যা তোমরা খাও এবং যা তোমরা তোমাদের ঘরে সংরক্ষণ করে রাখো, নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাস করো। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং এই নবী যে সত্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল, এজন্য সকল নবীদেরকে আল্লাহ তাআলা মুআজিজাও দান করেছেন। অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহ তাআলা সাধারণত নবীদেরকে ওই বিষয়েই মুআজিজা দান করতেন সেই যুগে যেই বিষয়ের প্রচলন বেশি ছিল এবং সেই যুগে যেই বিষয়কে মানুষ বড় মনে করত। যেমন মুসা আলাইহিস সালামের যুগে তখন জাদুর প্রচলন ছিল, আর মানুষ জাদুকে এবং জাদুকরকে অনেক বড় মনে করত। জাদু যে দেখাতে পারত তাকে অনেক সম্মান করত এবং তার কথা মানত। তো এই জন্য ফেরাউন সে তার জনগণকে মিথ্যা দাবি করে সবাইকে অন্ধ বানিয়ে রাখছে। আর সে দাবি করছে যে আমি তোমাদের প্রভু, আমি তোমাদের খোদা। আর তাদেরকে, তাদের জনগণকে মিথ্যা জাদু দেখিয়েছে। তার জাদুকরদের মাধ্যমে মিথ্যা জাদু দেখিয়ে তাদেরকে প্রভাবিত করে ফেরাউন তাদেরকে বশ করে তাদের নিয়ন্ত্রণে রেখে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। মুসা আলাইহিস সালাম আসছেন আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দান করছেন, যেই মুআজিজা সকল জাদুকে পরাজিত করছে, সকল জাদুকরকে পরাজিত করছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন লাঠি ফেলো, লাঠি সাপ হয়ে গেছে। আর তার বিপরীতে ৩০০-র বেশি জাদুকর তারাও সাপ ফেলছে, আর ওই সকল সাপকে মুসা আলাইহিস সালামের সেই সাপ সবাইকে গিলে ফেলছে, সবাইকে পরাজিত করছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই যুগে ওই সকল মুআজিজাই দান করেছেন যেই সকল বিষয়ে মানুষের মধ্যে প্রভাব ছিল, মানুষ যাকে বড় মনে করত। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহিত্যের অনেক প্রচলন ছিল। যারা সাহিত্য, যারা উপস্থিত কবিতা আবৃত্তি করতে পারত,
উপস্থিত সাহিত্য রচনা করতে পারত, উপস্থিত অনেক জ্ঞান গর্ব আলোচনা করতে পারত, তাদেরকে সবাই বড় জ্ঞানী মনে করত, তাদেরকে সম্মান করত, তাদের কথা মানত। আর কে বড় জ্ঞানী, কাকে মানবে, এই জন্য রসুলের যুগে ওকাজের মেলা, বিভিন্ন মেলা হতো, সেখানে সাহিত্যিকদের একটা মিলন মেলা হতো, আর সাহিত্যিকরা এক একজন দাঁড়াতো, উপস্থিত বক্তৃতা দিত, উপস্থিত কবিতা আবৃত্তি করত, উপস্থিত সাহিত্য রচনা করত, আর একজন দাঁড়িয়ে তার পাল্টা সাহিত্য রচনা করত, পাল্টা আবৃত্তি করত। এভাবে যে যত ভালো আবৃত্তি করতে পারত, ভালো সাহিত্য রচনা করতে পারত, সাহিত্য উপস্থাপন করতে পারত, তাকে সবাই বাহবা দিত, তার কথা সবাই মানত, সম্মান ছিল। এই জন্য আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সাহিত্যকে যেন পরাজিত করতে পারে, এরকম এক সাহিত্য আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন এই কোরআন শরীফ। কোরআন শরীফ দান করে কি করছেন? ওপেন চ্যালেঞ্জ, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যদি তোমরা আমি আমার বান্দার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি তার সাহিত্যের ব্যাপারে, তার অলঙ্কার শাস্ত্রের ব্যাপারে, তার আবৃত্তির ব্যাপারে যদি তোমাদের সামান্যতম সন্দেহ থাকে, তাহলে তোমরা এই কোরআনের মতো ছোট একটা সূরা তোমরা রচনা করে দেখাও। এবং তোমরা না শুধু ওয়াদউ শুহাদাকুম, সকল সাহিত্যিকদেরকে একত্রিত করো, সকল কবিদেরকে একত্রিত করো, তারপরে তোমরা একটা ছোট কবিতা রচনা করো। আর সবাই পরাজিত হয়েছে। আর এখনো আরবি সাহিত্য, এখন ইউনিভার্সিটিগুলো তো পড়ানো হয়, আরবি সাহিত্যিকদের মধ্যে মূল যাদেরকে সাহিত্যিক মনে করা হয়, রেফারেন্স বুক হিসাবে যাদেরকে ধরা হয়, ওই জাহিলিয়ত যুগের, রসুলের আগের যুগের ইমরাউল কায়েস, হানতারা, আতিব ইবনে বুলতা, তাদেরকে বড় বড় কবি মনে করা হইতো। ওই সকল কবিরা, ওই সকল যুগের সকল কবিরা এই কোরআনের সামনে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে, আর কোরআনকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, মা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এমনিভাবে ঈসা আলাইহিস সালামের যুগে তখন ডাক্তারি বিদ্যার অনেক প্রচলন ছিল, যেমন এখন বর্তমান যুগেও ডাক্তারি বিদ্যার অনেক প্রচলন। এক হাসপাতালের পরে আরেকটা হাসপাতাল হয়, এক ইসের পরে ল্যাবরেটরির উপরে আরেকটা ল্যাবরেটরি হয়, বলে এখানে শুধু ইসিজি হয়, এখানে স্ক্যানও হয়, এখানে একেবারে পুরো বডি স্ক্যান হয়। এক ল্যাবরেটরির উপরে আরেক ল্যাবরেটরি, এক ডাক্তারের ডিগ্রির উপর আরেক ডাক্তারি, এ শুধু এমবিবিএস না, এ হলো এমডি, এ হলো এফসিপিএস, এ বিদেশের ডিগ্রি। তারপরে আরও সুযোগ সুবিধা, বিভিন্ন হাসপাতালের সুযোগ সুবিধা, এইখানে কেবিন আছে, এইখানে আইসিইউ আছে, এইখানে এই আছে, এইখানে তেই আছে, কত। আর মানুষও যখন কেউ ডাক্তারের কাছে যায়, আর যদি তাকে বলা হয় যে ভাই তুমি ডাক্তারের কাছে যাবা, একটু সাথে একটু কোরআন তেলাওয়াত করো, অথবা একটু মধু খাও, অথবা একটু কালিজিরা খাও, সাথে সাথে বকাঝকা, আরে রাখেন আপনার কালিজিরা। আমার এরকম একজন পরিচিত, আমার এক আত্মীয়র মধ্যে সামান্য পেটের মধ্যে হয়তোবা সেই সময় কি বলে টাইফয়েডের মতোই হয়তো হয়েছে। টাইফয়েড হইলে পেটের মধ্যে কি বলে হজমের একটু সমস্যা হয়, আর জ্বর থাকে, তো হজমের একটু সমস্যা, পেট ফুফে আছে, সে ডাক্তারের কাছে গেছে। আমি তাকে মানা করলাম, আমি আর এক ডাক্তারের সাথে পরামর্শ করছি, সে বলল যে না, এটা নর্মাল, বাসায় বিশ্রাম নিলে, আর যদি টাইফয়েড হয়ে থাকে তাহলে হয়তো রক্ত পরীক্ষা করে হয়তো ভালো হয়ে যাবে। আমি তাকে বললাম যে বাসায় যান, আমি বাসায় বিশ্রাম নিলেই হবে, আমি ডাক্তারের সাথে কথা বলছি, আর সামান্য ওষুধ খাইলেই হবে। তো সে বলে যে না, ডাক্তারের কাছে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গেছে, তো সেই ডাক্তার সাথে সাথে তার দেখে সেও অস্থির, তো তাকে দেখে এখনই হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে সেখানে স্যালাইন দিয়েছে, এমন স্যালাইন যে স্যালাইনে সে এখানে যাও একটু সুস্থ ছিল, ওই স্যালাইন খাওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে। মানে ওই যে হাসপাতালে গেলে দেয় আপনাকে অ্যান্টিবায়োটিক স্যালাইন দিয়ে দেয়, আর ওই স্যালাইন যতটুক না আপনি সুস্থ আছেন এর চেয়ে আরও বেশি অসুস্থ হয়ে যাবেন। বলে যে এর দ্বারা আপনার শরীরের মধ্যে কি বলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর এদিকে আপনি দুর্বল হতে থাকেন। তো সে তো একেবারেই শেষ, দেখে যে আরও ওষুধ বাড়তেছে, তো রয়েছে এরকম এক সপ্তাহের মতো 7 দিন হয়েছে, বিভিন্ন টেস্টের পরে টেস্ট তো আসেই,
তারপরে এখন যখন ঢুকছে, এখন আর পরে 1 সপ্তাহ পরে দেখে যে না একটু ভালো হয়েছি মনে হয়, বাসায় যাই। এখন আর ডাক্তার বলে না আপনি বাসা, আপনার লিভার সিরোসিস হয়ে গেছে, আপনার পেটে সমস্যা হয়েছে, এখন কি করতে হবে, এই চেক করছি, এই চেক দিয়ে হবে না, এখন আপনার একটা ডায়াগনোসিস করতে হবে, একটা পরীক্ষা, সেটা বারডেমে গিয়ে আপনার পেট ফুটা করে, লিভার ফুটা করে সেইখান থেকে এই পরীক্ষাটা করতে হবে। এখন যখন ওই পেট ফুটার পরীক্ষার যখনই খবর শুনছে, তখন সে কোনো মতে সেখান থেকে মানে রিজাইন নিয়ে পালায়া টালায় চলে আসছে। অর্থাৎ তারপরও তার ওই 1 সপ্তাহ যে ছিল, সেই 1 সপ্তাহ বা 7 দিন, সেখানেও প্রায় 70 থেকে 80,000 টাকা দেওয়া লাগছে। অর্থাৎ এরপরেও সে 2 দিন পরে নিজেই বুঝতে পারছে যে আসলে এটা হয়তো সামান্যই একটু গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, কিন্তু এইটা নিয়ে এত কিছু হুলস্থুলের দরকার ছিল না। আর এখন তো বর্তমানে এরকম হয়েই গেছে, ডাক্তাররা মানে সব ডাক্তারের কথা বলি না, ক্লিনিকে গেলেই, ডাক্তারের কাছে গেলেই এই সমস্যা, আপনার পেট শেষ, হার্ট শেষ, মাথা শেষ, শেষ, আপনি মরে যাবেন, তো সাথে সাথে তো আল্লাহর রহমতে শুরু হয়। তো এখানে এখন যেরকম অনেক ডাক্তারি বিদ্যা, তো সেই সময় অনেক ডাক্তারি বিদ্যা ছিল, ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার, আর এই ডাক্তারের কাছে গেছি, ভাই ওই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, একটু আপনি মধু খান। কিসের আপনার মধু, পুরান আমলের, আপনি কি শুরু করছেন, মানুষ মারবেন আপনি, আমরা মানুষ মরে যাচ্ছে আর আপনি মধু নিয়ে আসেন। তো সেই যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে সেরকম ডাক্তারের অনেক প্রচলন ছিল। তো ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তো তখন সমস্ত মানুষ ডাক্তারদেরকে অনেক বড় শ্রদ্ধা করত, তাদের কথা মানত। তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বড় ডাক্তারি বিদ্যা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। আর ডাক্তারি বিদ্যা কি? আল্লাহর পক্ষ থেকে মুজিজা, অলৌকিক ডাক্তারি বিদ্যা। সবাই ডাক্তারের কাছে যায়, হয়তো পেট ভালো করতে পারে, মাথা ব্যথা ভালো করে, অথবা খুজলি ভালো করে, অথবা সাধারণ অসুখ ভালো করে। আর যার চোখ অন্ধ, তাকে তো কোনো ডাক্তার আর ভালো করতে পারে না। যার কুষ্ঠ রোগ, তাকে তো কোনো ডাক্তার কোনো দ্বারা ভালো করতে পারে না। তো ঈসা আলাইহিস সালাম বলে যে আমি তোমাদের অন্ধদেরকে ভালো করব, আমি তোমাদের কুষ্ঠরোগীদেরকে ভালো করব। তো অন্ধরা তার কাছে আসতো, বলো যে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, তাহলে আমি দোয়া করব, তোমার অন্ধত্ব চলে যাবে। বলে হ্যাঁ, আমি আপনার আল্লাহর উপর ঈমান আনলাম। তো ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন, হে আল্লাহ আপনি তার চোখকে ভালো করে দেন, আল্লাহ তাআলা তার চোখকে ভালো করে দিত। এরকম কুষ্ঠরোগী আসতো, বলতো তুমি আমার আল্লাহর উপর ঈমান আনো, আমি দোয়া করব, তোমার কুষ্ঠরোগী ভালো হয়ে যাবে। তো দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তার কুষ্ঠরোগী ভালো করে দিতেন। তো এরকম এত ডাক্তারি বিদ্যা ছিল যে, এরকম বইয়ের মধ্যে, তাফসিরে বাগাবীর মধ্যে আসছে, একদিনে ঈসা আলাইহিস সালামের কাছে 50,000 রোগী ঈসা আলাইহিস সালামের কাছে সারা পৃথিবী থেকে আসছে। আর ঈসা আলাইহিস সালাম যে ঈসা আলাইহিস সালামের কাছে আসছে আলাদা আলাদা দোয়া করছেন, আর বাকি উনি কাছে গিয়ে অনেককে দোয়া করছেন। আর 50,000 রোগীকে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে ওই দিনই ভালো করে দিয়েছেন। তো এখন ডাক্তার যারা, ওই অন্যান্য ডাক্তার বা অন্যান্য যারা লোক, তারা বলে যে এই অন্ধ, এটাও তো ভালো হইতে পারে, এটাও তো ভালো হয়ে যায়, আমরা অনেক সময় চেষ্টা করলে চোখে আরেকজনের চোখ লাগাই দিলে ভালো, এটা আর এমন কি? তুমি যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো শক্তি এনে থাকো, আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমতা যদি তোমার সাথে থাকে, তাহলে তুমি পারলে মৃতকে জীবিত করো। তো ঈসা আলাইহিস সালাম প্রথমে করলেন কি, একটা পাখি, একটা মাটি নিলেন, মাটি দিয়ে তারপর একটা পাখির আকৃতি বানাইলেন, আর তখন তার মধ্যে ফু দিলেন, আর ফু দিয়ে বললেন যে তুমি আল্লাহর আদেশে পাখি হয়ে যাও, ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। আর মানুষের সামনে আল্লাহর আদেশে সেটা পাখি হয়ে উড়ে শুরু করছে। তো এটা যখন মানুষ দেখছে, তো কিছু মানুষ তার ইসলাম গ্রহণ করছে, তার উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে। আর কিছু মানুষ তারপরে বলা শুরু করছে, আরে পাখি, পাখি তো আমরাও তো রোবট বানাই, আমরাও তো মানুষের মতো কত কিছু বানায় ফেলি, এটা আর কি? তুমি যদি পারো মৃত মানুষকে জীবিত করো, যদি তোমার আল্লাহ তাআলার এতই ক্ষমতা থাকে। তো ঈসা আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে 4 ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করছেন। তার মধ্যে একজন হলো আযের রহমতুল্লাহ আলাইহি। আযের হলো ঈসা আলাইহিস সালামের বন্ধু ছিলেন। তো ঈসা আলাইহিস সালামের ওই বন্ধু মারা গেছে। তো যখন মারা গেছে, সেই সময় তার বোন ঈসা আলাইহিস সালামের কাছে খবর পাঠাইছেন যে আমার ভাই মারা গেছে, আপনি আসেন, আমার ভাইকে একটু সেবা শুশ্রূষা করেন, মারা যাচ্ছিল। তো ঈসা আলাইহিস সালাম থেকে আযের রহমতুল্লাহ আলাইহি 3 দিনের দূরত্ব ছিল।
3 দিনের দূরত্ব ছিল। তো উনি যেতে যেতে ওই 3 দিন আগেই তার ভাই মারা গেছে এবং কবরও দিয়ে দেওয়া হয়েছে। এখন তার আশেপাশে মানুষজন যারা আছে যে তুমি এতই না একেবারে করো, তুমি পারলে এই কবর থেকে তারে জীবিত করো। তো ঈসা আলাইহিস সালাম ওই তার বোনকে বললেন ঠিক আছে, তার কবর কোথায় আমাকে নিয়ে যাও সেখানে। তো ঈসা আলাইহিস সালাম গেলেন, আর যাওয়ার পরে ওই কবরের মধ্যে কবর খুঁড়ে ওই আজের রহমতুল্লাহ আলাইহিকে বললেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও। তো ওই সকল মানুষের সামনে সে জীবিত হয়ে সোজা হাঁটা শুরু করছে এবং সে অনেক দিন জীবিত ছিলেন এবং বিবাহ করছেন এবং তার ছেলে সন্তানও হয়েছে। আর একজন ইবনুল আজুজ, এক বৃদ্ধর ছেলে, এগুলো তাফসিরে বাগাবিতে, তারপরে তাফসির ইবনে কাসির, তাফসিরের কিতাবগুলোতে আসছে। এক বৃদ্ধর ছেলে, সে মারা গেছে। তাকে আমরা যে দাফন দিতে নিয়ে যাই, এই খাটিয়াতে দাফন দিতে নিয়ে যাই, খাটিয়াতে তাকে ওই লাশকে নিয়ে সবাই দাফন দিতে যাচ্ছে। এখন ওই সমস্ত মানুষ দাফন দিতে যাচ্ছে, ওই সময় কিছু কাফের মানে তখনকার ইহুদি, ঈসা আলাইহিস সালামকে যারা মানত না, তারা ঈসা আলাইহিস সালামকে বলে তুমি না এতই একেবারে আল্লাহ তাআলার নবী দাবি করো, তুমি পারলে এই মৃত যে ইবনুল আজুজ মারা গেছে একে তুমি জীবিত করো। তো বলল আমি যদি জীবিত করতে পারি তোমরা আল্লাহকে মানবা? বলে হ্যাঁ আমরা আল্লাহকে মানব। তখন সে সেই কাফনের সেই খাটিয়ার কাছে গিয়ে, লাশের কাছে গিয়ে বলল যে কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে তুমি জীবিত হয়ে যাও। তো আল্লাহ তাআলার আদেশে সে সেখানে ওই মানুষের কাঁধের উপরে ছিল, সেই সময় সে বসে গেছে জীবিত হয়ে এবং ওখান থেকে নিজেই নিচে নামছে এবং হাঁটা শুরু করছে এবং অনেক দিন জীবিত ছিল এবং বিবাহ করছে, তার সন্তানও হয়েছে। আর একজন ইবনাতুল আশুর, একজন লোক সরকারের জাকাত উসুল করত, ভূমির ট্যাক্স উসুল করত। তার একটা মেয়ে, সেও মারা গেছে এবং তাকে কবরেও রাখা হয়েছে, কবরও দেওয়া হয়েছে। তখন সবাই আসছে, এরকম যারা কাফের ইহুদি, যে তুমি না একেবারে এতই করো, যদি পারো তাহলে এই মৃত ইবনাতুল আশুরের যে মেয়েটা মারা গেছে কবরে, তুমি তাকে জীবিত করো। তো সেই কবরস্থানে গিয়ে সে তখন বলছে কুমি বিইজনিল্লাহ, হে ইবনাতুল আশুর তুমি আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও। আল্লাহর আদেশে সে জীবিত হয়ে গেছে। তখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করছে, আর অনেক মানুষ তারপরও কাফের রয়ে গেছে। যেটা আমরা বলছি, যাদের বিবেক বিকৃত থাকবে তারা মুজিজা দেখলেও তারপরও তারা মানবে না। এখন ওই যাদের বিকৃত বিবেক, তারা এখন বলা শুরু করছে তুমি যাদের কথা বলো, যাদেরকে জীবিত করছো, তারা হয়তো আসলে মরে নাই, হয়তোবা তাদের কি বলে হার্ট অ্যাটাক হয়েছিল, বেহুশ হয়ে পড়েছিল, আমরা ভুলে তাকে কবর দিছি, আর তুমি ডাকার কারণে তখন হয়তো আবার জীবিত হয়ে গেছে, হয়তো সে মরে নাই, তুমি তারপরে জীবিত করছো। হ্যাঁ, তুমি যদি পারো, তুমি যদি আসলেই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারো, তাহলে আমাদের অনেক আগে যে মারা গেছে, অনেক আগে, 1000 বছর আগে মারা গেছে, এরকম একজন ব্যক্তিকে তোমরা জীবিত করো, তুমি জীবিত করো। বলে তাহলে কাকে করব? বলে নূহ আলাইহিস সালামের ছেলে সামকে, সাম ইবনে নূহ আলাইহিস সালাম তার 4000 বছর আগে অতিবাহিত হয়েছেন, যে তার ছেলে যে মৃত হয়েছে, সে যে এখন কবরে আছে, তাকে যদি তুমি জীবিত করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। তো বলছে ঠিক আছে, তার কবর কোথায়, আমাকে তার কবরের কাছে নিয়ে যাও। তো সেই কবরের কাছে নিয়ে গেছে, সাম ইবনে নূহ আলাইহিস সালামের ছেলে সামের কাছে নিয়ে গেছে। তো সেই সামের কবরের কাছে যখন গেছে, আর কবরে গিয়ে ইসমে আজম বলছেন, আল্লাহ তাআলার নাম বলছেন, নাম বলার পরে উনি বলছেন হে সাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে আপনি জীবিত হয়ে যান। তো আল্লাহ তাআলার আদেশে সেই 4000 বছর আগে মারা যাওয়া নূহ আলাইহিস সালামের ছেলে সাম, সেও জীবিত হয়ে গেছে। যখন সে জীবিত হয়েছে তখন তার মাথার চুল অর্ধেক পাকা। তো তখন ঈসা আলাইহিস সালামই জিজ্ঞেস করতেছেন যে আপনার যুগে তো মানুষের চুল পাকতো না কখনো, সবার চুল তো কাঁচাই ছিল, তো আপনার চুল কিভাবে পাকছে? তাফসিরে বাগাবিতে আসছে, তাফসিরে সাদুনে আসছে, আপনার চুল কিভাবে পাকছে? তিনি বলেন যে তুমি যখন আমাকে ডাকছো হে সাম ইবনে নূহ, আল্লাহর আদেশে তুমি দাঁড়াও, তখন আমাকে ডাকা হয়েছে, আমাকে একটা আওয়াজ দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে তুমি জীবিত হয়ে যাও। আমি মনে করছি কিয়ামত কায়েম হয়ে গেছে, সেই আতঙ্কে আমার চুল পেকে গেছে।
আর তখন সে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে মারা গেছেন 4000 বছর আগে, আপনার এই মৃত্যু যন্ত্রণা কি মনে আছে? বলে মৃত্যু যন্ত্রণা এখনো আমি আমার গলায় অনুভব করতেছি। মৃত্যু যন্ত্রণা এত বেশি যে আমি 4000 বছর আগে যে আমার মৃত্যু যন্ত্রণা হয়েছে এটা এখনো আমার গলার মধ্যে আমি অনুভব করতেছি। তো আবার বলছেন, তো কিছুদিন পরে যখন বলতেছে আবার আপনি মারা যান, তো তখন আবার সে বলতেছে যে দেখেন আমি একবার মৃত্যু যন্ত্রণা পাইছি, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, হে রুহুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে দ্বিতীয়বার মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেন। তো ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করছেন। পরবর্তীতে যখন উনি মারা গেছেন তো তখন আর মৃত্যু যন্ত্রণা হয়নি। ওই সময় সাম ইবনে নূহ জীবিত হয়ে সবাইকে তখন বলছিলেন, হাজা ঈসা নবিয়ুল্লাহ, এ হলো আল্লাহ তাআলার নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, আল্লাহর পক্ষ থেকে রসুল, তোমরা তার কথা শুনো, তোমরা তার আল্লাহকে মানো। ঈসা আলাইহিস সালামের পক্ষে উনি বলেছিলেন। তো এখানে ঈসা আলাইহিস সালাম মৃতকেও জীবিত করতেন। জীবিত করার পরে কিছু মানুষ, কিছু ইহুদি মুসলমান হয়েছে, আবার তারপরও কিছু রয়ে গেছে। তারা বলে কি মৃতকে জীবিত করা এটা না হয় যে কেউ করতে, হয়তো বা কোনো মতে জীবিত হয়ে গেছে, ঠিক আছে, আপনি যদি আসলেই কিছু পারেন তাহলে বলেন তো আমাদের বাড়িতে কি আছে, আমি গতকাল কি খাইছি বলেন তো। তো ঈসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, আমি যদি বলতে পারি তোমরা গতকাল কি খাইছো আর তোমার বাড়িতে কি আছে তাহলে কি ঈমান আনবা? বলে হ্যাঁ তাহলে ঈমান আনবো। তখন ওয়াউনাব্বিউকুম বিমা তাআকুলুন, আল্লাহ তাআলা বলেন যে ঈসা আলাইহিস সালাম তোমরা কি খাইছো এটাও খবর দিত। ঈসা আলাইহিস সালাম বলছে তুমি কালকে এইটা খাইছো, তুমি কালকে এইটা খাইছো, তুমি কালকে এইটা খাইছো, ওমা তাদাখিরুন, আর বাড়িতে তুমি এইটা রাখছো, বাড়িতে তুমি এইটা রাখছো। এটার ব্যাপারে একটা ঘটনা আসছে, সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কিছু কিছু বাচ্চারা এসে ঈসা আলাইহিস সালামের কাছে বলছেন যে আমার বাড়িতে কি খাইছে। তো বাচ্চাদেরকে বলছে যে তোমার বাবা এইটা খাইছে। তো সেই বাচ্চারা গিয়ে মায়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করছে, তোমরা এইটা খাইছো, আমাদেরকে কেন দেওয়া নাই? বলে তোমরা জানলা কেমনে? বলে হ্যাঁ আমাদেরকে ঈসা আলাইহিস সালাম বলছেন যে তোমরা খাইছো, আমাদেরকে দেওয়া নাই। তো যখন এই কথা বলছে তো তখন তাদেরকে আটকায় রাখছে, ওই বাচ্চাদেরকে আটকায় রাখছে। তো আটকায় রাখার পরে সুদ্দি রহমতুল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসির বাগাউইতে আসছে, ঈসা আলাইহিস সালাম তখন ওই বাচ্চাদের কাছে গেছে। তো তারা সবাই ওই বাচ্চাদেরকে আর ঈসা আলাইহিস সালামের কাছে যেতে দিবে না। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে বাচ্চারা কোথায়? বলে বাচ্চারা নাই। বলে তাহলে এই ঘরের মধ্যে কারা? বলে এই ঘরের মধ্যে আমাদের কিছু কি বলে শুয়োর আছে, বাচ্চা নাই কোনো। বলে যদি এইখানে যা আছে তোমরা যা বলছো সেটাই কিন্তু হয়ে যাবে। তো ঠিকই ঈসা আলাইহিস সালাম যখন চলে গেছেন ওই বাচ্চারা সব, তাদের বাচ্চারা, সন্তানরা, ছোট ছোট ছেলেরা সব শুয়োর হয়ে গেছে। আর যখন দেখছে যে ঈসা আলাইহিস সালামের বদদোয়ায় তারা সব শুয়োর হয়ে গেছে, তখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার বলে জাদুকর আমাদের ক্ষতি করতেছে, ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। তো ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছেন। তো যাই হোক, মোটামুটি এই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালামের কিছু মুআজিজার কথা আল্লাহ তাআলা বলছেন। ওই যুগে ডাক্তারি বিদ্যার অনেক প্রচলন ছিল, এমন ডাক্তারি বিদ্যা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন যেই ডাক্তারি বিদ্যা উপস্থাপন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এরকম ডাক্তারি বিদ্যা দিয়ে গেছেন যেটা মানুষের পক্ষে, কোনো ওষুধের পক্ষে সম্ভব না। আল্লাহর রাসূল বলে গেছেন কালো জিরার মধ্যে সমস্ত রোগের চিকিৎসা। কোনো ক্যাপসুল, কোনো ট্যাবলেট এখন পর্যন্ত বাইর করতে পারে নাই। এক ক্যাপসুলে হার্ট অ্যাটাকও ভালো হবে, আবার ডায়াবেটিসও ভালো হবে, আবার কিডনিও ভালো হবে, আবার লিভার সিরোসিসও ভালো হবে, সব এক ট্যাবলেটে ভালো হবে, এরকম কোনো ট্যাবলেট আবিষ্কৃত হয় নাই। রসুল বলে গেছেন যে এই কালোজিরা সমস্ত রোগের চিকিৎসা। রসুল বলে গেছেন, আমরা কেউ বিশ্বাস করি নাই। এখন ডাক্তাররা, এখন মাসের পর মাস 15 বছর ধরে ডাক্তার মিতামুলন, আরও অনেক ডাক্তাররা এই কালোজিরা মধুর উপরে তারা গবেষণা করে এটা প্রমাণ করছে যে এই কালোজিরা এবং মধু এর দ্বারা আল্লাহ তাআলা সমস্ত রোগের চিকিৎসা বাস্তবিকই রাখছেন। আমি এটা গত সপ্তাহে বলছি, এর দ্বারা শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যত রোগ আসে, যত ভাইরাস ব্যাকটেরিয়া আসে, এইগুলোকে হত্যাকারী এই মধু এবং কালিজিরা। তো আল্লাহ তাআলার ক্ষমতাই
সবচেয়ে বড়, আল্লাহ তাআলার নির্দেশই সবসময় সফল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঐশী সমস্ত অলৌকিক নির্দেশনা, অলৌকিক বার্তা, এগুলোই সবসময় কার্যকরী। এটা ঈসা আলাইহিস সালামও দেখিয়ে গেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের জন্য দেখিয়ে গেছেন। সমস্যা হলো শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের সময়ও হাজারো মুআজিজা দেখেও অনেক মানুষ বিশ্বাস করে নাই, মানে নাই। আমাদের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কথা, অনেক হাজারো ডাক্তারি বিদ্যা আমরা বাস্তব দেখেও অনেকেই আমরা বিশ্বাস করি না। আরো কয়েকটা আছে যে ডাক্তারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বেশ কিছু ডাক্তারি কথা বলে গেছেন, এগুলো যে বর্তমানে বাস্তব প্রমাণিত হয়েছে, এই সম্পর্কে আরো কিছু সব বিষয় আছে, এগুলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে? জি হ্যাঁ, না ঢোলের বাড়ি দিলে কাফের হবে এরকম কথা নাই। না, কাফের একমাত্র আল্লাহকে, আল্লাহর রসুলকে এবং আল্লাহর রসুলের কোনো নির্দেশনাকে অমান্য করলেই, অমান্য না অবিশ্বাস করলেই, তিরস্কার করলেই কাফের হয়। হ্যাঁ, এইগুলো বাদ্য, গান, বাজনা, এগুলো গুনাহ। ইন্নাহা মিন মাজামির শয়তান আছে, এগুলো শয়তানের কি বলে বাঁশি, হাদিসের মধ্যে আছে। কিন্তু এই ডোল বা বাদ্য বাজালে বা গান শুনলে কাফের হয়ে যাবে, এই কথা ঠিক না। না, এটা ঠিক না। এখন সমস্যা হয়েছে যে আমরা আমাদের মধ্যে ওই যে আমি বলছিলাম, আমাদের দুনিয়া ধ্বংসের, কিয়ামতের একটা আলামত হইল আমাদের মধ্য থেকে ইসলামী জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। এখন আমাদের সমাজে দেখা যায় যে কাউকে বলবো যে ভাই এইটা কোরআনে আছে, এইটা হাদিসে আছে, এইটা কোরআনে নাই, এইটা হাদিসে নাই, কাউকে বিশ্বাস করাইতে পারি না। কারণ আপনি যদি আরবি জানতেন, আমাদের সমাজে মানুষ যদি আরবি জানতো, তাকে কোরআনের অমুক আয়াতটা বা এই আয়াতটা আপনি পড়ে দেখেন। হাদিস যদি জানতো, বুখারী শরীফের অমুক হাদিসটা একটু পড়েন, তাহলে বুঝবেন যে হাদিসের মধ্যে কি আছে। এখন সমস্যা হলো যখন আমরা কিছু বলি, মানুষ বলে যে আপনি বলেন একটা, ওই হুজুরে বলে আর একটা। এখন কোন হুজুরেরটা যে সঠিক এইটা তো আমরা বুঝি না। এখন এইটা যদি আমাদের মধ্যে এতটুক সাধারণ জ্ঞান যদি থাকতো, ইসলামী জ্ঞান, কমপক্ষে আরবিটা যদি আমরা বুঝতাম, তাহলে কোরআনের আয়াত অমুক আয়াতের মধ্যে আছে এটা পড়ে আমরা বুঝতাম, তাহলে বুঝতাম যে আসলে এই হুজুর কোরআনের আলোকে বলছে, হাদিসের আলোকে বলছে, আর অমুকে যা বলছে এটা নিজের থেকে বলছে। এখন কে নিজের থেকে বলে আর কে ঈদ থেকে বলে, এই জিনিস পার্থক্য করাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তবে আমি যেটা বলছি কোরআনের আলোকে বলছি। সুন্নত নামাজ সেরে জামাতে দাঁড়ায় যেতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন শেষ পর্যায়ে শেষ করে জামাত পাবেন, আপনার নামাজ ছুটবে না, জামাত ছুটবে না, তাহলে আপনি শেষ করে নামাজ পড়বেন। হ্যাঁ, তখন শেষ করে তারপরে পড়বেন। আর যদি মনে করেন যে আপনি শেষ করতে পারবেন না, তখন আপনি জামাত এই সুন্নত ছেড়ে দিয়ে, বা আপনার যদি 4 রাকাতে নিয়ত করছেন 2 রাকাত শেষ করে জামাতে দাঁড়িয়ে যাবেন। জি, বাসায় ঘরের নামাজ পড়ে আসছি, তারপরে দেখুন জামাত শুরু হয়েছে, জামাত পড়তেছে, তখন সেটা ওই না জামাতে নামাজ পড়া যাবে? হ্যাঁ, ওই নামাজ আবার পড়তে হবে, ওই নামাজই পড়বেন। এখন এটা হইল কথা, যদি আগে আপনি বাসায় পড়ে থাকেন তখন এখানে জামাতের সওয়াব হবে, আর এই নামাজটা তখন নফল নামাজ হবে। আগেরটা ফরজ হয়ে যাবে, এটা নফল হবে, কিন্তু এখানে জামাতের সাথে আপনাকে পড়তে হবে, এটি হলো নিয়ম। এখন অনেক মাদ্রাসা হয়েছে, দারুল রাশাদ একটা মাদ্রাসা আছে, বয়স্কদেরকেও পড়ায়। কেউ ইচ্ছা করে তো অবশ্যই পারবে, ইচ্ছা করলে উপায় হয়। মানুষ ছোটবেলায় অনেকে আমাদের মা খালাদেরকে দেখছি তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, বড় হয়ে তারা বিএ পাশ করে, এমএ পাশ করে, নিজে পড়ে। এরকম কোনো আলেমকে ধরে, কোনো আলেমের কাছে যারা আরবি পারে তাদের কাছ থেকে পড়ে যদি কারো ইচ্ছা থাকে সম্ভব হবে। জি, জামাত দাঁড়ানোর নিয়ম হলো মাঝখানে ইমাম সাহেব, এক কাতার শেষ, পরের কাতারে সবাই এসে মাঝখানে দাঁড়াবে, তারপরে ডান ফিল আপ হবে, তারপরে বাম ফিল আপ হবে, এইটা হলো নিয়ম।
তবে এখন আমাদের অনেকেই করে যে অনেক মানুষ সপ্ত ছড়ানো ছিটানো আছে, আমি যদি এ পাশে দাঁড়াই তাহলে এই জামাতটা এই কাতারটা ফিল আপ হয়ে যাবে, আমি দেখতেছি, তাহলে সেই ক্ষেত্রে মাকরু না। তবে যদি এরকম হয় আমি এক পাশে দাঁড়াইছি আর কোনো মুসল্লি নাই, আমি দেখতেছি না, আর এখনো ফিল আপও হয় নাই, অথচ সামনে জায়গা আছে বা আগের কাতারে জায়গা আছে, তখন মাকরু তাহরিমি হবে, মানে গুনাহ হবে। আর আমি যদি এরকম মনে করি যে আমারটা কাতার ফিল আপ হয়ে যাবে, তখন আমি সাইডে দাঁড়াইতে পারবো। জি। বল বল কিনে দিলে তো আর গুনাহ নাই, বল একটা খেলা, এটাই তো সমস্যা নেই। কিন্তু হারমোনিয়াম বা এই ধরনের বাদ্য এগুলা যদি কিনে দেয় আর এর দ্বারা যদি বাচ্চা মানে গান বাদ্য করে, অবশ্যই বাবারও গুনাহ হবে, ছেলেরও গুনাহ হবে, দুজনেরই গুনাহ হবে। জি। আমাদের সাথে তো মানুষের সাথে তো দুইজন ফেরেশতা অনবরত সবসময় কিন্তু আছে। দুইজন ফেরেশতা কেরামুন কাতিবিন। কেরামুন কাতিবিন, আমি যা ভালো মন্দ সব কিছু করি তারা তো লিপিবদ্ধ করতেছে, তারা কলম চালাই দিয়েছে, খারাপ করলে খারাপটা লেখে, ভালো করলে ভালোটা লেখে। আমি যে এখানে নামাজে দাঁড়াইলাম, নামাজ পড়তে যে তার সামনে বসলাম, বসার পরে দূর শরীর করলাম, তারপরে দোয়া মাসুরা করলাম, তারপরে আমি সালাম দিই, কাজে খেলাম, কানে দিই। সালাম কাকে দেই? আচ্ছা, সালামের সময় যেটা নিয়ত করতে হয়, পাশে যারা মুসল্লি আছে মুসল্লিদেরকে সালাম দেওয়া এবং ফেরেশতাদেরও নিয়ত করা। বাম দিকেও যখন সালাম ফিরাই তখন মুসল্লি যারা আছে তাদেরও নিয়ত করা, তাদেরকেও সালাম দিচ্ছি এবং ফেরেশতাদেরকেও দিচ্ছি। এই নিয়ত করতে হয় এই সালামের সময়। জি। তাহলে তো এটা তো আমি মনে করি যে আমার ডানে আছে ইমাম সাহেব, আমার ডান কাছে ফেরেশতা, ইমাম সাহেব ডান দিকের মুসল্লি এক কাছে ফেরেশতা, তাহলে তাদের দিই, তাদের সালাম দিলাম। এরপর আবার বামের দিক তো ইমাম সাহেব রাতে যেমন আর ইমাম সাহেব নিয়ত করলাম না, মুক্তাদি যারা আছে তাদের এবং বাম কাছে ফেরেশতা নেককার দিকের সালাম দিলাম। হ্যাঁ, এরকম নিয়ত করবো। আমি যে সালামটা দিতেছি ওই থেকে দিতেছি, আমার তো আমি তো এখানে আসছি, তারা তো দূরে না, কিন্তু আমার এখানে দেখতে হবে আড্ডা দিন বাবা, আমার মনের গতিটা কই ছিল আর আমি কই ছিলাম, ওই কারে সালামটা নাই, এ কথাটা বলি। কারে এখানে আল্লাহ তাআলা আদেশ করছেন নামাজের শেষে সালাম দিতে হবে, এটা হলো নামাজের বিধান। নিয়তের সময় শুধু নিয়ত করতে বলছেন যে পাশে আমি মুসল্লিদেরকে সালাম দিব এবং ফেরেশতা যারা আছে ফেরেশতাদেরকে সালাম দেবো, এটা নিয়ত করতে বলছে। এখন এইখানে এর বাইরে আমাকে আর কিছু কোরআন হাদিসে বলে নেই, এই জন্য আমি আর এর বাইরে কিছু করতে পারবো না। বসা ছিলাম, আমি বসা অবস্থা আমার ধ্যান মনটা কই থাকার দরকার ছিল। সবসময় আল্লাহর সম্পর্ক থাকা দরকার, এটা তো অবশ্যই। সবসময় আমার ধ্যান, আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান থাকবে এবং আমার সব সময় থাকবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই চিন্তা সবসময় থাকবে। এটা একটা মুসলমান মুরাকাবা বলে এটাকে, যে যখন মানুষের অন্তরের মধ্যে এই কথা আসবে যে আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন, তো আমি সবসময় আল্লাহকে মানতে পারবো এবং গুনাহ থেকে আমি বাঁচতে পারবো, এটাকে বলে মুরাকাবা। সবসময় আল্লাহর ধ্যান রাখা অন্তরের মধ্যে, এটা একটা ইসলামের একটা নিয়ম এবং আল্লাহর রাসূলও বলছেন যে সবসময় তোমরা অন্তরের মধ্যে আল্লাহ তাআলাকে ধ্যান করো। তখন আমার অন্তর যে ওই দিকে গেছে, এখানে তো ফেরেশতারা জানে না, এখানে ফেরেশতারা জানে না যে আমার অন্তর যে কই আছে, জানে না। জানতে পেরে তো যে আমার জানতে হচ্ছে তারা সালাম দেওয়ার দরকার কি আমার? আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন মানুষ হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা হিসাবে পাঠান নাই। কেন? কারণ আমরা মানুষ, আমরা খাবো, আমরা ঘুমাবো, আমার চাহিদা আছে, আমি গুনাহ করব, আমি নেক কাজ করব। রাসূলকেও পাঠাইছেন মানুষ হিসাবে। তো আমার উপরে দায়িত্ব হলো শুধুমাত্র রাসূল যা করছেন মানুষ হিসাবে আমি যতটুকু দেখতেছি ততটুকুই দায়িত্ব। রাসূল আমাকে বলছেন যে সালাম দিতে হবে, সালাম দিব। রাসূল আমাকে বলছেন আমি যখন সালাম দিব তখন নিয়ত করব মানুষের আর ফেরেশতাদের, বাস এতটুকুই। এখন এর বাইরে যা আছে এইটার উপরে আমার দায়িত্ব না, এই দায়িত্ব আমাকে রাসূল দেন নাই আর আল্লাহ তাআলাও বলেন নাই এর বাইরেরও দায়িত্ব তোমার না। রাসূল আমাকে যা বলে গেছেন, সুন্নত মানে কি, আমার 24 ঘন্টার জীবন কিভাবে চলবো একজন মানুষ হিসাবে আমার 24 ঘন্টা খাবো কিভাবে, ঘুমাবো কিভাবে। তো এমন না যে আমার অন্তর তো সবসময় আল্লাহর কাছেই, তাহলে আমি আর খাবো কেন?
অন্তর তো সবসময় আল্লাহর কাছেই, তাহলে আর ঘুমাবো কেন? না, রসুল ঘুমাইছেন, আমাকেও ঘুমাইতে হবে। আমি তো আল্লাহর জন্য তৈরি হয়েছি, তাহলে আমি আবার স্ত্রীর কাছে যাব কেন? না, রসুল স্ত্রীর কাছে গেছেন, এই জন্য আমাকে স্ত্রীর কাছে যাইতে হবে। তো এটা হলো আমার নিদর্শ, সুন্নত, মানে আদর্শ। রসুল এভাবে করছেন, বাস আমি এভাবে করব। রসুল এভাবে করতে নিষেধ করছেন, আমি এরকম করব না। তো এর বাইরে অনেক সময় আমাদের মধ্যে একটা বিভ্রান্তিও হয়, এটা অনেক সময় বিভ্রান্তি হয়। অনেক মানুষ এরকম বলার চেষ্টা করে যে একটা হলো শরীয়ত, আর একটা হইলো তরিকত, আর একটা হইলো মারেফত। শরীয়ত হইলো বিধান, রসুলের বিধান, আর একটা হইলো তরিকত, এটা হইলো বিভিন্ন বুজুর্গরা কিভাবে করছেন, কিভাবে করতে হবে, রসুলকে মানতে হবে, সেইটা। এই দুইটা যখন মানা হয়ে যাবে, তারপরে চলে আসবে মারেফত। মারেফত মানে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়ে যাবে। তখন অনেকে বলে, যারা ভণ্ড তারা বলে, তখন আর শরীয়তও দরকার নাই, আর তরিকতও দরকার, নামাজেরও দরকার নাই, আর তখন এই মানুষের সাথে সালাম বিনিময়, মানুষের সাথে এই রোজা নামাজ এগুলার আর কোনো দরকার নাই, হজ জাকাত কোনো কিছু তো। এখন তো আমি, আমার দিল আল্লাহর হয়ে গেছে, আমি এখন শুধু আল্লাহরে দেখি, এখন আমার পর্দা নাই, আমার চোখ এই চোখ না, আমার অন্তরের চোখ হলো মূল চোখ। এগুলো কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত না। রসুল এরকম কখনো বলেন নাই, সাহাবাদেরকে কখনো এরকম শিখান নাই, কোনো সাহাবী এরকম করেন নাই। যারা এরকম বলে, এগুলো একটা ইসলামের বাইরে একটা বিভ্রান্তি। এখন এটাও কথা, যদি আমি এটা বলতে যাই যেটা ইসলাম সমর্থিত না, আবার বলবেন আপনি কোন এক হুজুর, আমাদের তো আর এক হুজুর, আর এক পিসাবে, সেও তো এই কথা বলছে, সেও তো একজন আপনার মতো হুজুর। এখন কোনটা যে সঠিক, কোনটা যে কোরআনে আছে আর কোনটা যে হাদিসে আছে, কোনটা যে কোরআনে নাই আর কোনটা যে হাদিসে নাই, এইটা বোঝানোই এখন বড় মুশকিল হয়ে গেছে। কারণ আমি সেই ওইটা বুঝার মতো বা কোরআন পড়ার মতো বা হাদিস পড়ার মতো জিনিস আমাদের থেকে কাফেররা ষড়যন্ত্র করে উঠিয়ে ফেলছে, যার কারণে আমাদের মুসলমানদের মধ্যে দেখবেন হাজারো দল, হাজারো বিভ্রান্তি, হাজারো মতবাদ। এখন মানুষ হয়রান হয়ে গেছে, হুজুর আপনারে মানবো না তারে মানবো, কারে মানবো, কোনটা সঠিক এইটাই তো বুঝি না। এগুলোও একটা মানে অন ইসলামিকদের একটা ষড়যন্ত্র। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই শেষ দুই প্রশ্ন। জি জি, অবশ্যই শোনা যাবে, শোনা যাবে না কেন? তবে একটা খেয়াল রাখতে হবে, এইখানে তার উনি কি বলে, আমরা হানাফি মাযহাবের, আর উনি অনেক সময় অনেক কথা, বা ওনাকে কেউ মাসলা জিজ্ঞাসা করলে উনি আসলে মাসলা দেওয়ার কথা না, উনি একজন ইসলামিক আলোচক, ইসলামী আলোচনাই করবেন। কারণ ওনারও মানে যারা আলেম তারা জানে, তারা বুঝবে ওনার আরবি উচ্চারণ সেরকম ঠিক না। কোরআনের আয়াত যে পড়েন, কোরআনের আয়াত সেরকম আলোচক হিসাবে ভালো, ঠিক আছে, কিন্তু আরবিতে উনি পারদর্শী না। তো সেই হিসাবে ফতুয়া দেওয়ার জন্য, ইসলামী মাসাইল দেওয়ার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞান উনি আলোচক হিসাবে ভালো, সেই হিসাবে আলোচনা আমরা অবশ্যই শুনতে পারি। তবে মাসলা মাসাইল উনি যেগুলো বলেন, এগুলো সব আহলে হাদিসের বা হানাফি মাযহাবের বাইরে গিয়ে বলেন। তো এই জন্য যা বলে সবগুলোই আমি গ্রহণ করব না, আমি অবশ্যই দেখে নিব আমার মাযহাবে কি আছে। অনেক সময় আমার মাযহাবে ওইটা নাই যেটা আহমদ হাম্বলি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবেরটা আমার জন্য বিধান না। এই জন্য আমি ওইটাই মানব যেটা সবগুলোই কোরআন, আমি এগুলো আগেও বলছি, সমস্ত মাযহাবই কোরআন হাদিসের আলোকেই আসছে। তো আমরা সেগুলোই মানব যেগুলো কোরআন হাদিসের আলোকে আসছে, এবং হানাফি মাযহাবের যে কোরআন হাদিসের আলোকে যেগুলো আসছে সেগুলোই আমরা মানব। ওই সব ক্ষেত্রে আমরা বিরত থাকব। জি জি, বুঝি নাই। মুসলমানরা শরিক হয়? জি, এটা তো একেবারেই ঠিক না, এটা আর কি বলবো। এখন এই যে এটা নিয়ে না হয় আগামী সপ্তাহে আলোচনা করবো না। এই যে সংস্কৃতি, ঈসা আলাইহিস সালামেরও চলে যাওয়ার পরে, আজকে এত সময় নেই, যাই হোক, এটা ঠিক না, এটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। দুর্গাপূজায় মুসলমানদের অংশগ্রহণ করা একেবারেই ঠিক না। দাবি করলে এটা কোরআন হাদিসের সমর্থিত না, এই জন্য কোরআন হাদিসে যা আছে সেগুলোই আমরা মানব। নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين